বরিশালকে হারিয়ে রংপুর রাইডার্স পূরণ করল তাদের হেক্সা মিশন। তামিম ইকবালের ফরচুন বরিশালকে এদিন হারিয়ে দেয় তারা শেষ ওভারে নুরুল হাসান সোহানের 32 রানের ক্যামিওতে মেজাজ হারালেন তামিম ইকবাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিন হেক্সা মিশন বাস্তবে ধরা দিয়েছে রংপুর রাইডার্সের বিপিএলের শক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি নুরুল হাসান সোহানদের। রংপুরকে 198 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শেষ ওভারে নুরুল হাসান সোহান তাণ্ডব চালিয়েছে, দলকে 3 উইকেট জিতিয়ে মাঠ ছাড়েন। 6 বলে দরকার ছিল 26 রানের। প্রায় অসম্ভব এই কাজটাই যেন সহজ করলেন ক্যাপ্টেন সোহান। বরিশালের পেসার কাইল মায়ার্সকে 3 ছক্কা ও 3 চারে হাঁকিয়ে দলকে শ্বাসরুদ্ধকর জয় এনে দিলেন সোহান। বরিশালের 200 ছুঁই রানের চাপে শুরুতেই খেই হারিয়েছিল রংপুর। ফর্মে থাকা তুঙ্গে থাকা ওপেনার অ্যালেক্স হেলস আজ 1 রানের বেশি করতে পারেননি। তবে দুই পাকিস্তানি তারকা ইকতেবার আহমেদ ও খুলদিস শাহর ব্যাটে চড়ে আশা দেখছিল রংপুর, যা শেষ অবধি পূরণ হয় অধিনায়ক নুরুল হাসান সোহানের অতিমানবীয় ব্যাটিংয়ে। শেষ ওভারে 30 রান নিয়ে রংপুরের জয়ের নায়ক ক্যাপ্টেন সোহান। তবে এদিন রংপুরের হেক্সা মিশন পূরণ করতে 198 রানের লক্ষ্য পায় রংপুর রাইডার্স। শুরুতে অ্যালেক্স হেলসকে হারিয়ে বিপাকে পড়ে টেবিল টপাররা। এরপর অবশ্য সাইফ হাসান আর ওপেনার তৌফিক খান তুষারের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর। তবে তাদের ধীরগতির ব্যাটিংয়ে পাওয়ার প্লের 6 ওভারে রান আসে কেবলমাত্র 34। পরের ওভারেই 22 রান করা সাইফের উইকেট শিকার করেন বরিশালকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দেন ফাহিম আশরাফ। আইজুল হাকিম তামিমের জায়গায় রংপুরের সেরা একাদশে জায়গা পাওয়া তৌফিক খান তুষার অবশ্য দলকে দিয়েছেন স্বস্তি। দুর্ভাগ্যজনকভাবে রিশাদ হোসেনের ফিরতি ক্যাচ দেওয়া তুষার সমান 3-4 ও 3 ছক্কায় 28 বলে করেন 38 রান। 9 ওভারে দলের রান তখন 66। তৃতীয় উইকেটে হারায় রংপুর। এরপর ইকতেবার আহমেদ ও খুলদিস শাহ ঝড় তুলেও দলকে জয় এনে দিতে পারেননি। তবে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় ফরচুন বরিশাল। তবে 10 ওভারে 81 রান স্কোরবোর্ডে জমা করেন নাজমুল শান্ত পেভিলিয়নে ফেরেন 41 রানে। 30 বলে 5-4 ও 1 ছক্কায় এই ইনিংস সাজান শান্ত। কামরুল ইসলাম রাব্বির ওভারে নিয়েছেন জোড়া উইকেট। শান্তর পর তুলে নেন 40 রানে থাকা তামিম ইকবালকেও। তবে তাওহিদ হৃদয়ের ব্যাটে থেকে আসে 23 রান। তবে 2 রান করতেই সাইফুদ্দিনের শিকার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বরিশালের সংগ্রহ 200-র কাছে গিয়ে যেতে বড় অবদান রাখেন কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ। 6 বলে 20 রানের ক্যামিও খেলেন ফাহিম। 27 বলে 50 হাঁকিয়ে 61 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। তাতেই ফরচুন বরিশালের রান 20 ওভারে 197 দাঁড়ায়। আর এদিন শেষ ওভারে নুরুল হাসানের 32 রান এবং 3 বলে 3-6 এবং 3-4 দেখে মেজাজ হারান তামিম ইকবাল। ডাগআউট থেকে এক প্রকার উঠে আসে মাঠে এক ঝামেলায় জড়িয়ে যান।